ট্রেন থেকে এসে মেট্রোতে লাইন দিলাম, দেখি মাত্র দুটো কাউন্টার খোলা, আর কি বিশাল লাইন। তাহলে এত লাইন পেরিয়ে কখন টিকিট কাটবো আর কখন আমি আমার গন্তব্যে পৌঁছবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা টাইম তো আছে আমার যাওয়ার, সেই টাইমটা তো মিস করে যাব। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমি অফিসে এসেছি। অফিসে আসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কি কি করছি বা কি কি কাজ করি আমরা, সেগুলো তোমাদের সবাইকে দেখাচ্ছি। আর এই কাজের মারফতে আমি স্টার কনভেনশন গোয়া ঘুরে অফিসে চলে এসেছি, রবীন্দ্র সদন অফিসে এখন ঢুকছি। এই যে অফিসের আমাদের দিলীপ স্যার। একটা ভিডিও করে নিই। আর কি আছে, রান্না আছে? আচ্ছা, এখানে দেখো অ্যাভনের সব প্রোডাক্ট সাজানো আছে, আমরা চাইলে এখান থেকে ইউজ করে দেখতে পারি জিনিসটা কীরকম। এখানে সেই যে সমস্ত ফুড নিউট্রিশন আমাদের এসেছে নতুন, সেগুলোও আছে, আর সাজগোজের জিনিসও আছে, স্কিন কেয়ারও আছে, সব আছে। এই বোতলটাও কিন্তু অ্যাভনের গিফট পাওয়া। বুঝছো, আজকে আমাদের টোল ম্যানেজার আরএসএমের সঙ্গে ডেট চলে এসছে। আর এক হিরোইন, আর এক হিরোইন চলে এসছে। ভালো হয়েছে, একদম হিরোইন চলে এসছে। আমাদের আরএসএমের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়েছিল, প্রসাদ নিয়ে এসছে। প্রসাদ খেলাম, সাথে আমাদের চা এসে গেছে, সবাই মিলে চাও খাচ্ছি। মানে আমরা কাজও করি, অফিস আমাদের টেক কেয়ার। আবার বিস্কিট, ভালো বিস্কিট, হ্যাঁ বিস্কিট, এই দেখো আবার বিস্কিটও নিয়েছি। ঠিক আছে, চায়ের সাথে আবার বিস্কিট খাবো। মানে যে আমাদের জন্য স্পেশাল বিজনেস প্ল্যানের তো সেইটা আমাদের সবাইকে গিফট করছে, আমরা ভীষণ খুশি। হাততালি দাও সবাই, একটু সবাই একটু হাততালি দাও। জোন ম্যানেজার নতুন আমাদের বিজনেস আপ করার জন্য সে নিজে থেকে এইটা করেছে, যার ফলে কি হয়েছে আমাদের অবশ্যই করে হতেই হবে। থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ। এখানে কি দেওয়া আছে তিনটে, আমি যখন বলবো তখন তোমরাও বলবে, কেন বলো না, তাহলে তোমাদের কনসেন্ট্রেশনটা না অন্যদিকে চলে যায়। তিনটে কি কি দেওয়া আছে দেখা আছে বলো তো, পড়ে দেখো। স্মার্ট, স্ট্রং, স্টেবল এবং জিরো টু। প্ল্যানটা পুরো স্মার্ট প্ল্যানই আছে, ঠিক আছে। অনেকের প্ল্যান আছে, আমি দেখেছি প্রচুর মার্কেটে, এই দিকে দুটো লোক দরকার, এই দিকে ম্যাচিং করতে হবে, এই দিকে করতে হবে। তত এই যদি আমাদের প্ল্যান হতো, তাহলে অর্ধেক লোক এই ম্যাচিং ট্যাচিং করতে যেতে পারে, কোথায় ম্যাচিং হয়ে যেত আমরা নিজেরা জানি না। তো আমাদের এরকম নয়, স্ট্রং। আমাদের এটা লিডারশিপের খুব স্ট্রং প্ল্যানও আছে, প্ল্যান আমি কর্পোরেট করছি। আর স্টেবল, এইরকম না যে একটা প্ল্যানে স্টেবিলিটি থাকে, কোনো একটা যে কোনো বিজনেসে স্টেবিলিটি থাকে। তো পুরো প্ল্যানটা আমি তোমাদের একবার ডিসকাস করছি যে কি আছে না আছে। তোমার একটা ক্যারিয়ারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ঠিক আছে। প্ল্যানটার নাম কি হচ্ছে, অ্যাভন নেই উড়ান প্ল্যান। প্রথমে আছে বিও, মানে এটা থেকে স্টার্ট হচ্ছে লিডারশিপ, ঠিক আছে। তারপর হচ্ছে C1 C2 M1 M2 M3, তারপর হচ্ছে M4, তারপরে L1 L2 L3 L4। এই চারটে আমরা আছে। এই চারটেকে আমরা কি বলি বলো তো? প্রথমে যেটা হচ্ছে বিও থেকে C2 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ টাইটেল, মানে স্টার্টিং, ঠিক আছে। তারপর হচ্ছে M1 থেকে, বইয়ের মধ্যে দেখে নাও, M1 থেকে বইগুলো এই জন্য দিয়েছে, দেখো তোমরা, M1 থেকে M3 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ম্যানেজার টাইটেল, ঠিক আছে। তারপরে কি হচ্ছে L1 থেকে L4, এগুলো হচ্ছে আমাদের ডিরেক্টর টাইটেল। ফার্স্ট হচ্ছে আমাদের তিনটে টাইটেল আছে, কি কি বললাম বলো তো? একটা BOC1 C2, ওটা কি টাইটেল আমাদের? এক্সিকিউটিভ, তারপরে ম্যানেজার, তারপরে ডিরেক্টর। ক্লিয়ার? কোনো অসুবিধা না, নাই নেই। এরপর আমি পার্ট বাই পার্ট বলছি কি হবে, আমি শুরু করছি। তারপর আমাদের একটা স্টেপ আছে, ওটা কি আছে, C1। এগুলো হচ্ছে এক্সিকিউটিভ টাইটেল। C1 এর ক্রাইটেরিয়া কি আছে, সবাই একবার বইটা দেখো। C1 এ 3,500 টাকা, 3,500 টাকায় পার্সোনাল, 3 জন যেন ফার্স্ট জেনারেশনে থাকে, এবং টোটাল টিম সেল 20,000। আমি তো নতুন এসেছি, ফার্স্ট জেনারেশন মাস জেনারেশন আমি বুঝি না। মানে আমার ডাইরেক্ট যদি জয়েন করে সেটাকে ফার্স্ট জেনারেশন বলা হয়, আমার ডাইরেক্ট। আমি জানা, আমার আন্ডারে নির্ণয়তা মিঠুন আছে, এরা কে? এরা ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে আমার ডাইরেক্ট, আমার ডাইরেক্ট, ঠিক আছে। জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন, আমার ডাইরেক্ট, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তো সেকেন্ড কি আছে, C1 টাইটেল। C1 এ কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, সবাই ক্যাটালগটা দেখো একবার করে, রিভাইজ করে নাও। সবাই 3 জন অ্যাক্টিভ আমিও থাকতে, জানি, তাও রিভাইজ। 3 জন অ্যাক্টিভ, 20,000। এই ক্যাটালগ কেন দিই? হ্যাঁ, আমার
এইখান থেকে 5 জন থাকলে চেকটা বাড়বে। চেকটা বাড়বে এবং এর মধ্যে মজা আছে, এইখানে সেকেন্ড জেনারেশন বলে একটা আছে। মনে করো আমি একটা সিম্পল বোঝাচ্ছি, আমার আন্ডারে মিঠুন আছে এবং নির্ণয়দা আছে, নির্ণয়দার আন্ডারে আছে মনে করো অঞ্জনা, তাহলে আমার কি হলো সেকেন্ড জেনারেশন, আমি তার কাছ থেকেও কমিশন পাবো 4%। প্রথম জনের কাছ থেকে 9%, প্রথম জনের কাছ থেকে 8%। সরি 8%, 9% কোথা থেকে শুরু? M1 থেকে। ইয়েস, এক্সিকিউটিভ টাইটেলে কোনো 9% নয়, 8%। যখন তুমি ম্যানেজার টাইটেলে পৌঁছাবে তখন 9% পাবে। থার্ড হচ্ছে এক্সিকিউটিভ টাইটেল, হচ্ছে C2, সিনিয়র এক্সিকিউটিভ। এখানে 4 জন যদি তোমার ডাউন লাইন থাকে, ঠিক আছে। এবারে আর এখানে দুটো লিডার, বিশাল একটা টুইস্ট দিয়ে দিয়েছে, দুটো বিও থাকতে হবে, ঠিক দুটো না? বিও থাকতে হবে। এইটাই তো লোকে মানে কোন জায়গা আরেকবার বলো? দেখো C2 তে C2 টাইটেল লেখা আছে, এইদিকে পেজে দেখো, দুটো বিও রাখতে হবে। বিও রাখতে হবে মানে শুধু কি? 50 করলে হবে না। হ্যাঁ, শুধু 50 করলে হবে না, গ্রুপ সেল মিলে 50 হলে হবে না, কিন্তু দুটো লিডার তুমি তুমি লিডার থাকতে হবে, ঠিক আছে। 50,000 করতে পারো, কিন্তু তুমি C2 হলে না, যদি তোমার লিডারটা না থাকে। লিডারটা না থাকে। তো দুটো বিও মানে কি কে বলতে পারবে? লিডার মানে লিডার, বিউটি ওনার, বিউটি দুটো অ্যাক্টিভ L1, L2, L3 ঠিক আছে। একটু প্র্যাকটিস প্রতিবার আমি জিজ্ঞাসা করবো, প্রতিবার প্র্যাকটিস করবো, আবার প্রথম থেকে আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে। আর এটা সবাই একটু যদি আমাকে রেসপেক্ট করে, যদি ভালোবাসো, প্লিজ এটা বইটা পড়বে। আর নিজেদের যত টিমে আছে না, বিজনেস বুঝতে চাক না চাক, প্রোডাক্ট নিতে আসবে, আগে বই খুলে একবার পড়ে নেবে। একদিন মাথায় না পূর্বনাশটা শুরু করো, পূর্বনাশটা সব খুলবে না হবে, যে আসবে প্রোডাক্ট। নেক্সট হচ্ছে আমাদের থাকে কি বললাম, 50,000 টাকা বিজনেস করলে আমাদের কি করতে হবে? দুটো বিও করতে হবে, দুটো বিয়ে করতে হবে। ঠিক আছে। এরপর থেকে হচ্ছে বন্ধ করো না। ব্রোঞ্জ বিজনেস ম্যানেজার, ওইটা কি টাইটেল M1। এখান থেকে হচ্ছে আমাদের কমিশনের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। আমি যদি ব্রোঞ্জ বিজনেস ম্যানেজার হই, তাহলে আমি ফার্স্ট জেনারেশনে কত কমিশন পাবো? 9%, 9%, 1% বাড়লো। Second generation এ 1% বাড়লো 4 মানে অনেকটাই বাড়লো, কারণ তোমার সেলটা অনেকটা বাড়ছে, বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন আমি কত পাবো? 4, রিমাইনিং 4। থার্ড জেনারেশন মানে 2, তার নিচে কেউ যদি আছে তাহলে 2। আর দেখো এরপরে একটা কি লিখে দিয়েছি, ফুল বোনাস, এটা ফুল বোনাস, তো কি এটা ফুল বোনাস মানে? ফুল বোনাস কোম্পানি যে শেয়ারের একটা পার্সেন্টেজ আমাদেরকে দিচ্ছে। তুমি ফুল বোনাসটা বলো না, এখন ওই M1 পর্যন্ত বলেছে। ফুল M1 থেকে ফুল বোনাস আছে। যদি বুঝি আমাদের মেন প্রেস্টিজিয়াস স্টার্ট হয় ম্যানেজার থেকে। তোমরা যাকেই বিজনেস বোঝাবো ডিরেক্ট ম্যানেজার করে। তোমার যদি কোনো কষ্ট হয় যে না ও পারবে কি না, সেটা ওর দায়িত্ব, পারবে বলেই এসছে। তো ম্যানেজার বোঝাবে, কারণ তুমি যদি আজকে বিও বোঝাও কাউকে, এই 10,000-এও 150 টাকা চেক হবে, 150 টাকার জন্য বিজনেস করতে কেউ আসে না। ঠিক আছে, তো এই স্ল্যাবটা বোঝানোর দরকার। তুমি ওকে বলতে পারো এখান থেকে স্টার্টিং হয়। বাট যদি তোমাকে বিজনেসটা করতে হয় আর তোমাদের যদি একটা মেন ইনকাম পেতে, অনেক সময় ইনকাম পেতেই এখানে যে মান্থলি তুমি যদি আজকে একটা নিজের পেনশন পলিসি করো, লোকে তো চায় আমি কিছু একটা করি, তো প্রত্যেক মাসে তোমাকে LIC-তে প্রিমিয়াম দিতে হবে। ধরো তোমাকে কোয়ার্টারলি 15,000 দিতে হবে, 5,000 করে। তো অ্যাটলিস্ট তুমি 5,000 চেকের জন্য যদি কাজ করবে ভাবো, তাহলে তোমাকে ম্যানেজার টাইটেলটা আমি বুঝি। বাকি এখান থেকে স্টেপ বাই যেতে হবে। ম্যানেজার ইজ ইম্পর্টেন্ট। আমাদের যত ডাউন লাইন আছে, যত মেম্বার আছে, তুমি বোঝাও, অসুবিধা কিছু নেই। দেখো আমি তোমার একটা কথা বলি, বোঝালেই কাজ হবে। আমরা দেখাচ্ছি না, এখন দেখানোটা খুব জরুরি। আমরা যদি এখানে এই সিঁড়িটা স্ট্যাপটা চলে যাই, তাহলে এই যে মেন আমাদের স্ট্রাকচারটা আছে, এটা ইম্পর্টেন্ট। যেটা আমরা বলি কত কমিশন? 8%। অ্যাকচুয়ালি এটা আমাদের 15% কমিশন। এবার ও পূর্ণনা যেটা ওইখানেই ডিল করা, ওইটার মধ্যে পূর্ণনা যেটা মেন আমাদের টাইটেল, এখান থেকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই দুটো স্ল্যাব, তিনটে স্ল্যাব তো আমরা এক্সপ্লেন করে দিয়েছি। তো আমাদের যদি কাউকে আমি বিজনেস, ধরো আজকে আমি নতুন কাউকে বিজনেস বোঝাতে গেছি, ধরো আমার কাছে জয়েন করেছে সুমিতা দি, ঠিক আছে। সুমিতা দির প্রথম বক্স এসে গেছে, খুব ভালো। আমরা প্রথমেই বেশি বোঝাইনি কাউকে, একটা বক্স পেয়ে গেছে, প্রোডাক্ট পেয়ে গেছে। আমি তার কাছে LOA হিসেবে 10,000 টাকার প্রোডাক্ট পেতে পারি। অ্যামাউন্টটা বলা খুব জরুরি, কেন না প্রোডাক্ট কিন্তু আগে কিছু চেঞ্জ হতেই পারে। তো আপনি এত টাকার প্রোডাক্ট মোটামুটি পাবেন, এই অ্যামাউন্টে পাবেন। আর এটার জন্য আপনাকে এই বিজনেস করতে হবে, এত টাকা অর্ডার করলে আপনি হবেন। সব থেকে বেস্ট আমাদের হাইয়েস্ট হচ্ছে 20,000। যদি আপনি প্রত্যেক উইকে 5,000 করে অর্ডার ফেলে দেন, 20,000 হয়ে যায়, আপনি কিন্তু প্রত্যেকে 30% 6,000 টাকা বেনিফিট পাবেন।
এবার ও তোমাকে ডাইরেক্ট বলতে পারে 20,000 এত অর্ডার হবে, হ্যাঁ কেন হবে না, আপনার বিজনেস রানা। আপনি 5 জন আছেন, কাউকে 15 জন করেন, 25 এটা বোঝাতে পারো যে এই যে জিনিসটা আপনি দেখছেন, আপনি ইনকাম করুন আপনার বিজনেসে রিটেল ইনকাম, আর এটা আপনার এক্সট্রা অর্ডিনারি ইনকাম, যেটা আপনার ইনকাম কমিশন চেক আসবে, যেটা স্যালারি বলতে পারেন। তো কি করে আসবে, ওকে এটা বোঝাও যে দেখুন আজকে যেটা আপনি কত ইনকাম চান, মোটামুটি কত চান বলে লোক কিন্তু হিউজ বলে, আমার 20,000 চাই, আমার 30,000 চাই, 40,000 চাই। তার সঙ্গে কিন্তু ওকে এটা তো বলতে হবে আপনি সারাদিনে ক ঘন্টা টাইম দিতে পারবেন, আপনি যে টাইমটা দেবেন সেটাই ইনকাম হবে না। আজকে তো এখন কেউ 1 লাখ টাকা চেক পাচ্ছে, কেউ 50,000 পাচ্ছে, কেউ 80,000 পাচ্ছে, কেউ আবার 200 টাকার পায়। সে সারাদিন ভাবে এমনের জন্য কি করা যায়, কিন্তু করে না। একদম ঠিক আছে, বাড়িতে যখনই বলবে সে বলবে আমি এখনের জন্য অনেক কিছু ভেবেছি কি করা যায়, বলে কেউ তো আমার কাছে কথা শুনছে না, কেউ শুনছে না, তুমিও তো শোনোনি, তুমিও তো বেরো। তো যদি আজকে দিনে তুমি কিছু না করো, নো ওয়ার্ক নো পে টাইম, আজকে যদি আমি অফিসে না আসি আমার তো চাকরিটাই থাকবে না, আজকে যদি স্কুলে না যাই তো স্কুলে নামটা থাকবে না, আজকে যদি বাড়িতে আমি প্রত্যেকদিন রান্না বান্না করে সংসারে কাজকর্ম না করে আমার ডিভোর্স হয়ে যাবে, তাই না? একদম অ্যাকচুয়ালি তো সব জায়গায় তাই, কাজই তো করতেই হবে, এমনও কাজ করতে হবে। তো এইখানে আমি যদি আজকে ওকে বলি যে তুমি কত ঘন্টা টাইম দেবে, তো কি বলবে যে হ্যাঁ আমার কাছে টাইম আছে, দেখো সংসারে রান্না বান্না কাজ করবো তো আমার এটা করতেই হয়, হ্যাঁ তারপরে 2-3 ঘন্টা আমাদের টাইম থাকে, আবার সন্ধ্যাবেলা থেকে কাজ কর্ম না, সেই লোক এরকম বলে। আর নাহলে বলে না আমার কাছে অনেক টাইম আছে, আমি 10টা-11টার পর ফ্রি হয়ে যাই। আবার কেউ বলে আমার কাছে একদম টাইম নেই, আমার কাছে টাইমই নেই। তুমি ইনকাম তো করতে চাও, তাহলে তোমাকে 2 ঘন্টা টাইম বের করতে হবে, যতটা টাইম দেবে ততটা ইনকাম। এবার ওকে বলো যে আজকে যদি আমি আপনাকে এই যে রানা ডিসকাউন্ট কমিশন বোঝালো, আজকে যদি আমি জয়দিদির আন্ডারে আমি আছি, ঠিক আছে, আমি যদি 5,000 টাকা অর্ডার করি, আমাকে কোম্পানি কি দেবে, আগে এটা আপনাকে জানতে হবে। আমি জয়দিদির আন্ডারে আছি, আমি 5,000 টাকার অর্ডার করছি, আমাকে কোম্পানি কি দেবে, আমি কি বেনিফিট পাবো, এটা আমাকে বোঝাতে হবে। এটা বোঝা যে আমি 5,000 টাকা যদি স্কিন কেয়ারের জিনিস নাও, বাড়ির জিনিস নাও, আর কিছু এক্সট্রা জিনিস নাও, লোকে রেখে বিক্রি করবে, ইউজেরটা নিলেই কিছু ইনকাম তো করবে। তো 5,000 টাকা আমি অর্ডার করলাম, এই 5,000 টাকার অর্ডারে আমাকে কোম্পানি কি বেনিফিট দেবে, যা এটা তো বলতে হবে। ও আচ্ছা, আমাদেরকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ও 1250 টাকা পাবো। 5,000-এ অ্যাকচুয়ালি আপনি 15% ডিসকাউন্ট একটা পেয়ে তো 5,000 প্লাস 25%। প্লাস 25%, তার মানে আমি কিন্তু 7,000 টাকার এমআরপি প্রোডাক্ট পাবো 5,000 অর্ডার করলে। হ্যাঁ 7,000 টাকা জিনিস 7,000 টাকার এমআরপি প্রোডাক্ট পাবো, 5,000 টাকা আমার অফার, আর যেটা জয়দিদি বললে 1,250 টাকা বাদ যাবে। তাহলে আমি যদি 1,250 টাকা বাদ যায় তাহলে আমার কত হবে, 3750 টাকার প্রোডাক্ট টাকা দিয়ে আমি 7,000 টাকা পাবো। 7,000 টাকার জিনিস পাচ্ছি। এই পিসটা আমাদের ভাবা উচিত যে 7,000 টাকার এমআরপি প্রোডাক্ট তুমি 3,700 টাকায় পাচ্ছ, সবার প্রথমেই বেনিফিট। তো অনেকটা টাকা কিন্তু তুমি মাইনাস করে দেখো, 5,000 থেকে তারপরে আবার এলওএ আছে। হ্যাঁ, তুমি এই প্রথমে তাহলে কি বেনিফিট পাচ্ছি আমি, যদি আমি 3700 টাকা বাদ দিই 7,000 থেকে, তাহলে আমি কত বেনিফিট পাচ্ছি, 7 থেকে 3 বাদ দিয়ে দাও 3300 টাকা। 3300 টাকা। তাহলে তুমি যদি আজকে 3700 টাকা প্রোডাক্ট অর্ডার করো, লোক এখানে পেমেন্ট করো, তাহলে তুমি মোটামুটি 3300 টাকার বেনিফিট পেতে পারো। এই জিনিসটা আদার্স ব্র্যান্ডে দেখে, আমরা খালি পার্সেন্টেজ দেখাই। আজকে ডেটে আমাদের হাউস ওয়াইফরা এত পার্সেন্টেজ বোঝে না, এত পার্সেন্টেজ বোঝে না। ও বোঝে 200 টাকা কম হলো না 2,000 টাকা কম, কে অত পার্সেন্টেজ বোঝে বলছে? যে পার্সেন্টেজগুলি কি অ্যাকাউন্টসে চাকরি করবে, তখন আমার কাছে অ্যাকাউন্ট করবে। তো ওকে বোঝাতে হবে যে আজকে যদি আপনি একটা অর্ডার করেন কোম্পানিতে, আপনি 3700 টাকার প্রোডাক্টটা যেটা পেলেন তাতে আপনার 3300 টাকা বেনিফিট হবে। এই কারণে কিন্তু আপনি 7,000 টাকার প্রোডাক্ট পাবেন আপনার বাড়িতে। এবার বলবেন না কীরকম, তখন বলবে দেখুন এই যে প্রোডাক্টটা আছে 599, এই 599 এর উপর প্রথমে আপনার 15% ডিসকাউন্ট দেবে কোম্পানি, যেটা দাম কমে আপনার হয়ে গেল 499। এইবার এখানে প্লাস 25% দেবে, তো আপনার 25 আর 10 কত হলো 40% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। মানে 100 টাকা জিনিস আপনি 40 টাকা ছাড় হয়ে গেল, 60 টাকা পাচ্ছেন। তারপরে বুঝতে পারছেন, যদি 100 টাকা 40 টাকা ছাড় হয় 7,000 টাকায় আপনার 3300 টাকা লাভ হয়েছে। গিফট আছে। এইবার অ্যাডিশনাল যেরকম বিয়ে বাড়িতে মেন কোর্সের পর আইসক্রিম, ওটা না দিলেও চলে, কিন্তু না দিলে আবার মন খারাপ লাগে। আইসক্রিম পান, আইসক্রিম পান, হ্যাঁ, না দিলে মন খারাপ লাগে, তো চা কি হলো, না দিলে তো চলে। তো সেই জায়গায় আপনি কিন্তু এক্সট্রা পাবেন, আপনি
আপনার রেলওয়ে গিফট পাবেন, 2000 টাকার জিনিস আপনি 199 এ পাচ্ছেন। আমাদের অ্যাক্টিভিটি গিফট থাকে, এগুলো অপশনাল। তাও বারবার বলছি এগুলোর উপরে অ্যাক্টিভিটির উপরে খুব জোর দেবে না, প্রয়োজন নেই। কারণ ওই মানুষটা হয়তো এমন শর্টে ব্যবসা করছে, তার 200 টাকা এক্সট্রা দিয়ে পকেট থেকে গেল মনে হচ্ছে, তার দরকার নেই ছাতা। হুম। সেটা হবে না, আপনি অপশনাল বলে দিন। কারণ কোম্পানি ও বলতে পারে এই মাসে গিফটটা ভালো না, আমি অর্ডার করবো। গিফটের জন্য আপনি অর্ডার করছেন না, ওটা প্রবলেম হয়ে যাচ্ছে। প্রবলেম হয়। ওই জন্য ওকে গিফটটা পাবেন না, অপশনাল আপনি নিতে পারেন। আমরা যাকে জয়েনিং বোঝাই গিফট হাইলাইট